হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেনেশন করব বেশি বলে বুলবুলি 2 নাটকটি। আশা করছি সবাই বেশি বলে বুলবুলি 1 নম্বর পর্বটি দেখেছেন। তো নাটকের প্রথমে দেখা যায় যে ছেলেটি ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে যার ওয়াইফ বেশি কথা বলবে তার উপর 20% ট্যাক্স বসানো হবে। যেহেতু বুলবুলি বেশি কথা বলে তাই তার উপর 20% ট্যাক্স বসানো হয়েছে এবং সে হায় হতাশ করতে থাকে যে আল্লাহ আমার উপর ট্যাক্স বসানো হয়েছে, যেহেতু বুলবুলি হাজব্যান্ড অনেক কিপটা। তো দেখা যায় তারপর হচ্ছে মেয়েটি এত কথা বলে যে তার বান্ধবীর সামনে ভার্সিটিতে যেয়ে তার শ্বশুরবাড়ির নামে অনেক সুনাম করছে। আমার শ্বশুর শাশুড়ি অনেক বড় লোক, তারা হচ্ছে বড় বড় মাছ ছাড়া খায় না, বড় বড় মাংস মুরগি ছাড়া খায় না। অ্যান্ড দেন তার বান্ধবীরা বলে তাহলে আমরা তোমাদের বাসায় যাব এবং ভালো ভালো খাবার খেতে তোমাদের বাসায় যাব, যেহেতু তোমার বাসায় লোক কম আর অনেক খাবার, সেহেতু খাবার নষ্ট করতে লাভ নাই। এবং তার বান্ধবীরা তার বাসায় যেয়ে দেখে আসলে বুলবুলি বেশি কথা বলে, কিন্তু তার বাসায় আসলে ছোট মাছও নাই। তো বুলবুলির বান্ধবীরা বুঝতে পারে তখন আসলে বুলবুলি বেশি ফাপড়বাজি করে এবং তার হাজব্যান্ডের মতো কিপটা এই পৃথিবীতে নাই। এবং তার হাজব্যান্ড বাজারে যেয়ে সবচেয়ে সস্তা জিনিসগুলো খোঁজে, আদমরা মা আদমরা মুরগি, তারপর হচ্ছে আদমরা মাছ, এগুলো সে খোঁজে যেন কম দামে সে পায়। এবং বাজারে সব কিছু 1 কেজি আনতে পড়লে 950 গ্রাম আনে, যেন বাকি 50 গ্রামের দাম সে বাসায় দিতে না পারে, খরচ কম হয়। এবং বুলবুলি বান্ধবীরা তার পরদিন তাকে বলে যে আসলে তোমার এত ফাপড়বাজি কোথা থেকে আসে, তোমার বাড়ি তো কোনো কিছু নাই, পুরোটাই ফাঁকা, তুমি এত ফাপড়বাজি দাও কেন? তখন বুলবুলি বলে যে তোমাদের আমার হাজব্যান্ড ট্রিট দিবে, আমার হাজব্যান্ডের টাকা তো বাসায় খাওয়াবে না, ট্রিট দিবে। এবং তার বান্ধবীদের একটা রেস্টুরেন্টে ডাকে ট্রিট দেওয়ার জন্য। তার হাজব্যান্ড আসলে জানে না যে তার পকেটই ফাঁকা করছে, তার হাজব্যান্ড মনে করে তার বান্ধবীরাই তাকে খাওয়াচ্ছে। অ্যান্ড দেন হচ্ছে তখন যখন বিল দেওয়ার কথা, তখন তার হাজব্যান্ড যখন জানতে পারে যে সে বিল দেবে, তখন রেস্টুরেন্ট থেকে পালিয়ে আসে এবং মেয়েটি তাকে ধরে নিয়ে আসে যে তোমাকে বিল দেওয়াই লাগবে, কেন দিবে না? তখন ছেলেটি মানে এত কষ্ট করে বিলটা পে করছিল যে তার মুখটা দেখার মতো ছিল। এবং বাসায় আসার পর সে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আল্লাহ আমার কি হলো, এতগুলো টাকাতে আমি আরও অনেকদিন চলতে পারতাম। এদিকে বুলবুলির যে ননদ ছিল, ওই ননদের জন্য বিয়ে সম্বন্ধ দেখা হচ্ছিল। তখন তার ননদ বলে যে তোমার ছেলের বউকে আগে শিখাই দিবা যে সব কিছু কম কম বলতে, ও বেশি বলে বিয়ে ভাঙে বারবার, তাই কম কম বলতে। এখন তার বিয়ে অলমোস্ট সব কিছু ম্যানেজমেন্ট হয়ে গিয়েছে, সবাই রাজি। তখন মেয়েটি ওই সম্বন্ধের ওই লোককে ডেকে নিয়ে তার সাথে কথা বলে এবং সে এমন কম কম বলে যে যা আছে সেটাও নাই, মানে একবার রাস্তায় ফকিরের মতো তাকে প্রেজেন্ট করে। এবং তার বড়দিনকে কি করেছে, তার মুখে টেপ মেরে দিয়েছে যেন সে কথা বলতে না পারে। এবং সবাই শান্ত হয়ে গেছে যে ওর মুখে টেপ মারার পর থেকে বাড়ির সকলে শান্ত হয়ে গেছে, আর কোনো বাড়িতে ঝামেলা নাই। এবং একদিন সে অফিসে যায়, তার হাজব্যান্ডের অফিসে যেয়ে দেখে আসলে তার হাজব্যান্ডের বেতন 80,000, কিন্তু সে বাড়িতে বলে যে তার বেতন মাত্র 40,000 টাকা। এবং সে জানতে পেরে তাকে বলে যে অফিসের বসকে একদিন দাওয়াত দিতে এবং সবচেয়ে ভালো ভালো খাবারগুলো নিয়ে আসতে। এবং সে তখন হচ্ছে বাজারে যায়, বাজারে যেয়ে সবচেয়ে ভালো খাবারগুলো নিয়ে আসে, অনেক খাবারের ম্যানেজমেন্ট করে, অনেক দিন পর যেহেতু তারা ভালো কিছু খাচ্ছে। এবং অফিসের বসকে এবং বসের ওয়াইফকে তারা খাওয়া দাওয়া করতে দেয়। খাওয়া দাওয়া করতে দেওয়ার পরে অফিসের বসের ওয়াইফকে তখন ওই মেয়েটি রুমে গল্প করার জন্য ডেকে নিয়ে যায় এবং সেখানেও ফাপড়বাজি শুরু করে যে আসলে এই পান পান খাওয়ায়, বলে এই পান আসলে নর্মাল পান না, এগুলো এত দামি পান। এবং আরও বলে যে আমার হাজব্যান্ড তো অনেক বড় লোক, সে ফ্ল্যাট কিনেছে, জমি কিনেছে। তখন অফিসের বসের বউ অবাক হয়ে যায় যে তুমি অফিসের বস হয়ে কিছু করতে পারলে না, সে তোমার এমপ্লয় হয়ে কেমনে পারে? অ্যান্ড দেন তা ভেবেছিল তার অফিসের বস যে ও হয়তো ঘুষ নিচ্ছে এবং তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। তখন সে বাড়িতে রাগারাগি করে যে তোমার কারণে আমার চাকরি চলে গেছে, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন মেয়েটার কী করবে, বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার ফ্যামিলিকে বলে না যে সে বেরিয়ে এসেছে, রাগ করে চলে এসেছে। সে বলে নর্মালি ঘুরতে এসেছে। মানে হয় না যে ফাপড়বাজি হলেও তার মনটা অনেক, মানে সব কিছু দিক দিয়ে ওকে। এবার বাপের বাড়ি যেয়ে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কেউ কন্ট্যাক্ট করে না। তখন বুলবুলি তার হচ্ছে বাড়িওয়ালার কাছে যায় এবং তার হাজব্যান্ডের জন্য একটা নতুন জবের ব্যবস্থা করে, যেখানে বেতন হচ্ছে 1 লাখের উপরে। এবং বুলবুলির শ্বশুর হচ্ছে একটা মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে এবং স্ট্রোক করার পর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তখন বুলবুলি যেয়ে বলে যে তার হাজব্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, সেখান থেকে চিকিৎসা করতে, যেহেতু চিকিৎসার কোনো টাকা পাচ্ছিল না। তখনও বুলবুলির শাশুড়িরা কোনো কিছু বিশ্বাস করছিল না, কারণ সে সবসময় বাড়ায় বাড়ায় কথা বলে তো। অ্যান্ড দেন বুলবুলি সব কিছু ম্যানেজ করেছিল। ম্যানেজ করার পর তার অফিসের বসকে বোঝায় পাড়ায় তার হচ্ছে শ্বশুরের চাকরিটা আবার ফিরিয়ে আনে এবং তার প্রমোশন করে দেয় যেন অনেক বেশি বেতনে চলতে পারে। অ্যান্ড দেন এরপর বুলবুলি হচ্ছে তার শ্বশুরের যত
চিকিৎসার খরচ সেগুলো তার সোনার জিনিস বিক্রি করে ম্যানেজ করার পর তারা বুঝতে পারে যে আসলে বুলবুলি সব কিছু ভালোই করছে, তার শ্বশুরে জব দিয়েছে, তার হাজব্যান্ডে জব দিয়েছে, শ্বশুরের চিকিৎসা খরচ দিয়েছে, তাহলে বুলবুলি হয়তো ভালোই। এবং দেন বুলবুলির বাসায় যায়, যাওয়ার পর হচ্ছে তারা ফ্যামিলিকে বোঝায় যে আসলে বারবার রাগ করে আসছে, রাগ করাটা স্বাভাবিক। তখন বুলবুলি মুখ খোলে যে একটা পিছনে অনেক কিছু প্রয়োজন, তবুও সে কোনো কিছু চায় না, আর এসব কিপটামির দিক থেকেও সে অতিরিক্ত করে। তারপর বুলবুলি ফ্যামিলি বোঝায়, এবং ছেলেটির ফ্যামিলি বোঝায় যে এরকম ভুল কখনো হবে না, তবুও বুলবুলি ফিরে যায় না। অ্যান্ড দেন একদিন একটা ভিডিও পাঠাই যে আমরা আর এখানে ঢাকা থাকছি না, আমরা দেশের বাড়ি চলে যাচ্ছি, আমরা সকালে মিস করব, কিন্তু তোমার সাথে তার কোনো যোগাযোগ হবে না। কিন্তু আসলে এই কথাটা ছিল একটা মিথ্যা কথা। তারা সারপ্রাইজ দেওয়ার জন্য বুলবুলি বাসায় এসে দেখে বুলবুলি তাদের নামে মানুষের সামনে এত ভালো কথা বলছে, এত সুনাম করছে, যে সবাই মুগ্ধ হয়ে যায়।